প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নয়া দিগন্তের রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন রামাদান দিগন্ত অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। আজ আমরা আলোচনা করব সমাজে রমজানের প্রভাব এই বিষয়টিকে নিয়ে। আজকে আমাদের সামনে আলোচক হিসাবে উপস্থিত আছেন প্রাইম গ্রুপ জামে মসজিদের খতিব মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং রামাদান দিগন্ত পরিবারকে, বিশেষ করে যারা দেখছেন দর্শক শ্রোতা প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা প্রশ্নে চলে যেতে চাচ্ছি। রমজান মাস কিভাবে পরিবার ও সমাজে ঐক্য সম্প্রীতি বৃদ্ধি করে, এই বিষয়টি সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে এবং রামাদান দিগন্ত পরিবারকে। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, অসংখ্য দুরুদ ও সালাম প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজ আপনি অবতারণ করেছেন, যা আমাদের প্রত্যেকের জন্য কল্যাণকর। সমাজে, পরিবারে এবং আমাদের এই সমাজের ভিতরে যদি ঐক্য এবং সম্প্রীতিকে বৃদ্ধি করতে হয়, তাহলে রমাদানকে সামনে রেখেই আমাদেরকে এগোতে হবে। যেখানে আপনি দেখবেন যে রমাদানুল মোবারক মাসকে কেন্দ্র করে মানুষের প্রতি মানুষের দয়া, প্রেম, ভালোবাসা এবং সম্প্রীতির যে শিক্ষাটা, যে ডাক রয়েছে, যদি সেটাকে আমরা মানতে পারি বা আমল করতে পারি, নিঃসন্দেহে এই সমাজ থেকে আপনার বৈষম্য দূর হবে এবং সমাজের মধ্যে মানুষের প্রতি মানুষের প্রেম এবং প্রীতি জাগ্রত হবে। দেখুন, রমাদানের শিক্ষা আমাদের কি দেয়, যে তোমরা না খেয়ে থেকে অসংখ্য খাদ্য, আমি গোসল করতে গিয়েছি, চাইলে কিন্তু আমি পানি খেয়ে নিতে পারি, কেউ দেখে না, তাই না? যারা গ্রামগঞ্জে আছে, আমরা ছোটবেলা পুকুরে গোসল করেছি, নদীতে গোসল করেছি, কেউ কিন্তু দেখতো না যদি পানি খেয়ে নিতাম। এত পিপাসা, খাচ্ছি না, কারণটা কি? দায়বদ্ধতা আল্লাহর কাছে, তিনি তো দেখছেন। ঠিক তেমনিভাবে যদি আপনি সরকারি অফিসগুলোতে একটু চিন্তা করি, আমি যে মানুষের প্রতি জুলুম করছি, আল্লাহ তো দেখছেন, তার সামনে দাঁড়াতে হবে। যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা না খেয়ে থেকে এক মাস আমাকে শিক্ষা দিচ্ছেন যে ক্ষুধার যন্ত্রণা বোঝো, যারা অনাহার অর্ধহারে রয়েছে, তার মানে বাকি 11 মাস তাদের ব্যাপারে একটু খোঁজ খবর রাখো। যদি ওই মানুষগুলোর কাছে আমি যাই, সুখ ও সম্প্রীতির বার্তা নিয়ে যাই, আমার যা আছে কিছু তা থেকে যদি তাদেরকে বন্টন করে দেই, সবসময় যদি তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি, তার মানে আল্লাহ আমাকে বুঝাচ্ছেন ক্ষুধার যন্ত্রণা কী জিনিস তুমি একটু বোঝো। এরকম ক্ষুধার্ত কিংবা অর্ধ অনাহারে যেন তোমার প্রতিবেশী বা তোমার ঘরের পাশের ঘর যেন না থাকে, সে বিষয়গুলো তুমি দেখো। এই যে সম্প্রীতির বন্ধনটা তৈরি হচ্ছে, এই শিক্ষা কিন্তু রমাদান আমাকে দিচ্ছে। আপনি যদি বলেন ঐক্যটা কি, আজকে বড় আফসোস লাগে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটা আইনের কথা বলেছেন, যেটা 2005 সনে সংবিধানে সংযুক্ত করা হয়েছে। প্রকাশ্যে নারী পুরুষ ধূমপান করবে না, করলে 300 টাকা জরিমানা, একাধিকবার পেলে এভাবে সংসদে আইন পাস হয়েছে। এখন তিনি একটা কথা কি বললেন, আইন অনুযায়ী যে রমজান মাস আপনারা সংযমী হন, এখান দিয়ে রোজাদার মুসল্লি যাচ্ছিল, তারা বারণ করেছে যে আপনারা পরিহার করেন, এই দিনের বেলা ধূমপানটা করেন না, ক্ষতি হয় মানুষের। আপনি অনেক গ্রাম্য মানুষ কিংবা আমিও দেখবেন অভ্যস্ত না, বাসে উঠেছি, একজন সিগারেট খাচ্ছে, ধূমপান করছে, তার এই ধোঁয়াটা আসার কারণে বমি করে দিচ্ছে। মানুষকে কষ্ট দেওয়া তো হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সম্প্রীতি আমাদেরকে শিক্ষা দিলেন, একটু লক্ষ্য করে দেখেন। আমার এই কথাটা বলতে গিয়ে আমার পশম দাঁড়িয়ে গেছে, আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। ইহুদির লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি। নবীজি বলছেন, আমি কি একজন মানুষকে সম্মান দেব না? আজকে একটা 90% মুসলমানের দেশে আপনি এখানে দিনের বেলা আপনি ধূমপান করছেন, অথচ এটা একটা মুসলিম দেশ। আমরা তো এরকম অনেক ঘটনা ছোটবেলা শুনেছি যে একজন হিন্দু তার সন্তানকে নিয়ে বাজারে এসেছেন। দেখেন সম্প্রীতিটা কোথায় ছিল, আজকে কোথায় নিয়ে আসছি আমরা। একজন হিন্দু তার সন্তানকে নিয়ে বাজারে এসেছেন, কেনাকাটা করেছেন, কলা নিয়েছেন। বাচ্চা মানুষ বোঝে না, 6-7 বছর বয়স, সে বাজারে কলা খাচ্ছে। পিছনে ফিরে বাবা দেখলেন তার ছোট্ট বাচ্চাটা বাজারে কলা খাচ্ছে। কলাটা নিলেন, ধমক কিবা থাপ্পড় দিয়ে বললেন, মুসলমানের রমাদান মাস চলছে আর তুমি প্রকাশ্যে খাচ্ছ।
অথচ তিনি একজন হিন্দু। কিন্তু তিনি তার সম্প্রীতিটা কি করলেন, যে এখানে রমাদান মাস, এখানে মুসলমানরা রোজা রেখেছে, অর্থাৎ তারা দিনের বেলা পানাহার, আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে মুক্ত রয়েছে, তার এই পরিবেশকে আমি সম্মান জানাই, স্যালুট জানাই। আর আজকে আপনি দিনের বেলা প্রকাশ্যে আপনি আসছেন, সিগারেট পান করতেছেন, বলছেন এটা তো বলে অধিকার। আরে ভাই, সব অধিকার কি সবাইকে দিতে হবে? কে বলেছে আপনাকে? একটা বাচ্চা ছেলে ব্লেড নিয়ে খেলছে, এখন ও তো বোঝে না যে ব্লেড হাতে লাগলে কেটে যাবে, এখন এই ব্লেড হাত থেকে নিলে বাচ্চা কাঁদবে, আর এখন যদি কেউ বলে তার স্বাধীনতা হরণ করা হয়েছে, এর কোনো যুক্তিযুক্ত আছে? বাংলাদেশের এরকম অনেক জায়গা আছে, আপনি সবকিছু বৈধ, কিন্তু সে জায়গায় আপনি যেতে পারবেন না। আমি চাইলেই কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যেতে পারি? কিন্তু প্রধানমন্ত্রী তো আমার ভোটে নির্বাচিত, তাই না? আমার টাকায় চলে ধরেন ক্যান্টনমেন্ট, আপনি চাইলেই কি ক্যান্টনমেন্টে চলে যেতে পারছেন না। এখন যদি আপনি বলেন যে আমার স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে, এর কোনো যৌক্তিকতা আছে? নাই। এই যে সমাজের সম্প্রীতিটা নষ্ট করছে। আমরা তো এমনও দেখেছি, একসাথে ইফতারে বসেছি, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা দেখার বিষয় না, ইফতার সবাই অংশগ্রহণ করছে। এটাই তো সম্প্রীতি। সম্প্রীতির মানে তো এই না যে আপনাকে একটা ন্যায়সঙ্গত কথা বলবে, আপনি একজনকে সম্মান জানাবেন, একজন তার ইসলামকে মানছে, কিংবা যেই ধর্মেরই হোক সে তার ধর্মকে মানছে, আমি এখানে গিয়ে তো কটূক্তি করতে পারি না, বাধা দিতে পারি না। আজকে এই সমস্যাগুলো কেন হয়েছে? সম্প্রীতি নষ্ট করেছেন কোথায়? সেই মূল জায়গাতে আসেন। বলা হচ্ছে রাষ্ট্র যার যার, ধর্ম নাকি সবার। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে শিক্ষাটা আপনি দিয়েছেন, এই জায়গাতে তো আপনি গন্ডগোটা লাগিয়েছেন। বরঞ্চ শিক্ষা ছিল এইটা, স্লোগান থাকতো এইটা, ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। এই বাংলাদেশের ভূখণ্ডে যেই ধর্মের হোক, একজনও যদি হয় কোনো অন্য ধর্মাবলম্বী, সে তার ধর্মকর্ম পালনে কোনো বাধাপ্রাপ্ত হবে না, প্রয়োজনে রাষ্ট্র তাকে সুযোগ দিবে। কিন্তু আমরা ওই যে আজকে আপনি কিছু ভোট কা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য জাতিকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, উল্টো দিকে চালাতে চাচ্ছেন, বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হয় না। বরঞ্চ বক্তব্যটা ছিল এরকম, ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। আপনি আপনার ধর্ম মানেন, আমি আমার ধর্ম মানব, রাষ্ট্রটা সবার। এটা বাংলাদেশ, এটা আমার দেশ। আমার দেশে আমি আমার যে ধর্মকর্ম আছে সেটা মানব। কিন্তু স্বাধীনতার নামে আপনি অন্য ধর্মকে অবজ্ঞা করবেন, অপমান করবেন, এটা সম্প্রীতি বাংলাদেশের না। বাংলাদেশের সম্প্রীতি সকল ধর্মের মানুষ একসাথে বসে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা শুধু বাংলাদেশ না, এটা আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছে, ধর্ম আমাদেরকে, রমজান আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে, এটা সম্প্রীতির বজায় রাখতে হবে। ইয়েস, এটাই তো। সব ক্ষেত্রে আমাকে সম্প্রীতি বজায় রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই। এই যে আপনি আমার যে সম্প্রীতিটা, আমি তো আপনাকে প্রথম দিক দিয়েই বললাম, যদি সেই প্র্যাকটিস আমাদের সমাজে থাকতো, তাহলে এই সমাজে সত্যিকার অর্থেই সম্প্রীতি আসতো। আপনি বলেন, ইসলামের যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে আছেন। সাহাবী বললেন ইহুদি, রসুল বললেন আমি মানুষকে সম্মান দেব না। তো আপনি মানুষের প্রতি কোথায় আপনি সম্মান রাখলেন? এখানে একটা মানুষ তার ধর্মকে প্র্যাকটিস করছে, আপনি সে জায়গায় বাধা দিচ্ছেন। তাহলে এটা না আপনি রাষ্ট্রীয় আইন মানলেন, না শরীয় আইন মানলেন। আর উপদেষ্টা তো তিনি একটা আইনের কথা বলছেন, তার ব্যক্তিগত কোনো কথা বলেন নাই। তিনি বলছেন রমাদান মাস আমরা সংযমী হই, অন্য ধর্মের প্রতি সম্মান জানাই, আর প্রকাশ্যে ধূমপান নারী পুরুষ করলে আইনে এই কথা বলছে। উনি অপরাধরা কোথায় করলেন? উনি তো বললেন না আমি বলেছি তুমি এটা করে দাও, উনি আইনের কথা বলছেন। তার মানে হচ্ছে যে আমার পক্ষে যদি আইন থাকে তাইলে মানি, আমার বিরুদ্ধে গেলে কিচ্ছু মানি না, বিচার মানি তাল গাছ আমার। তাহলে তো সম্প্রীতি হলো না। সম্প্রীতি হবে, আমরা দেখেছি আমাদের গ্রাম বা আমার মামার বাড়ি গ্রাম, পাশে হিন্দু গ্রাম, একই বাজারে হাট বাজার করছে, তার ধর্ম সে মানছে, এদিক দিয়ে আজান হচ্ছে, মুসলমান নামাজ পড়ছে। এই সম্প্রীতিটা যতটুকু আছে বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশে নেই, আপনি ভারতেই নাই দেখবেন। কিন্তু তা যা কিছু নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে রাজনীতি ক্ষমতাকে কেন্দ্র করে বহির্বিশ্বকে বোঝানোর জন্য, আমি থাকলে নিরাপদ, নয়তো বা অন্যরা নিরাপদ নাই। এটা রাজনীতিক চাল ছাড়া, কটু চাল ছাড়া কিছুই না। বাকি আমি বিভিন্ন প্রান্তে, আমি একজন ওয়াইজ, আমি এই শীতের মৌসুমে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে আমি ঘুরি। আমি অসংখ্য বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, আদিবাসীদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনারা যে থাকেন, মুসলমানরা কি আপনাদের প্রতি অন্যায় করে? কয় না, আমরা একই জায়গায় আছি, একই জায়গায় বসবাস করতেছি, এরকম তো না। তার মানে কি? তার মানে হচ্ছে কিছু কিছু আমরা স্বার্থ হাসিলের জন্য লাগিয়ে দিচ্ছি, আর বিশাল আকারে ফলাও করে প্রচার করছি যে এই সমাজে সম্প্রীতি নাই। এজন্য রমজান সেই সম্প্রীতিটা শিক্ষা দেয় যে তোমরা মানুষের প্রতি সহায় হও, মানুষের প্রতি দয়াশীল হও, দুর্বলের প্রতি দয়া দেখাও। মানুষের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, ইসলাম এটাকে পছন্দ করে না। জুলুম যেই করবে, সে যেই হোক, জুলুম আল্লাহ বলেন আমি পছন্দ করি, লা জুলমাল ইয়াউম,
আল্লাহ বলেন আমি নিজে জুলুম করব না, আর আমার বান্দাদের প্রতি বা তোমরা কে জুলুম করবা, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট নয়। এই জন্য সম্প্রীতির জন্য দরকার আমাদের যে রমাদান যে সম্প্রীতিটা শিক্ষা দেয়, যে ত্যাগ, যে সংযম শিক্ষা দেয়, যদি প্রকৃত অর্থে এই শিক্ষাটা ধারণ করতে পারি, তবেই পরিবার, সমাজ, রাষ্ট্রে সম্প্রীতি বয়ে আসবে ইনশাআল্লাহ। নেক্সট প্রশ্নে আসি আমরা, যে যারা অভাবগ্রস্ত আছে তাদের জন্য সচ্ছলদের দায়িত্ব কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন যতবার এসেছেন, প্রতিবেশী হকের কথা বারংবার তিনি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশঙ্কা করছিলাম না জানি আমার সম্পদের হকদার প্রতিবেশীকে বানিয়ে দেওয়া হয় কিনা। সো প্রতিবেশীর ক্ষেত্রে অবশ্যই আমরা রমজানে যেটা লক্ষ্য রাখতে পারি, আল্লাহ তাআলা এই দুনিয়ার সবাইকে সমান সব কিছু দেন নাই, একটা ভারসাম্যের জন্যেই। তো আমি দেখব যে আমার প্রতিবেশী বা আমার বাড়ির মানুষেরা, আত্মীয় স্বজনদের মধ্যে যারা দরিদ্র আছে, আমি আমার যতটুকু তৌফিক আছে সে অনুযায়ী তাদের ইফতারের জন্য কিংবা রমজানে ঈদের সময় কিছু কেনাকাটা করার জন্য বা পোশাক কেনার জন্য যতটুকু সম্ভব আমরা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রতি লক্ষ্য রাখব। এতে ইসলামের বক্তব্য রয়েছে এবং এরকম যারা করবেন তারা জান্নাতের অধিবাসী হবেন। ধন্যবাদ। আর একটি বিষয় আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে রমজান মাসে সাধারণত দেখা যায় যে মানুষের মধ্যে অপরাধ প্রবণতাটা একটু কম হয়। তো এটা আসলে খারাপ কাজ, এটা কিভাবে সম্ভব? আসলে মানুষের মধ্যে যে অপরাধ বোধটা বা অপরাধ প্রবণতাটা এটা কমে যাওয়াটা, এটা কিভাবে হয় আসলে রমজানকে? কারণ হচ্ছে সংযমী হওয়া। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, পূর্ববর্তীগণের উপরও করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি, পরহেজগারিতা অবলম্বন করতে পারো, তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করতে পারো। রমাদান মাসে একটা সামাজিকভাবেও এই আমাদের সমাজে বা এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে একটা পরিবেশ তৈরি হয়। পরিবেশ লাগবে, কিন্তু যে কোনো জিনিসের একটা পরিবেশ লাগবে। রমাদানে এই পরিবেশটা সামগ্রিকভাবে তৈরি হয়ে যায় বলেই মানুষের হৃদয়ে আল্লাহর ভয়টা কাজ করে। এই জন্য আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করো। যে যত বড় তাকওয়া অর্জন করবে সে তত বড় মুত্তাকি, পরহেজগারী হবে। রমাদান মাসে এটা আল্লাহর খাস রহমতও আছে, আবার পারিবারিক বলেন, সামাজিক বলেন, একটা পরিবেশও এভাবে তৈরি হয়, যে কারণে মানুষ আগ্রহী হয় ইবাদতের জন্যে। আর ওই আগ্রহের কারণেই তার অপরাধ প্রবণতাটা কমে যায়, আমলের ক্ষেত্রে মনোনিবেশ হয়। আর এটাকে যদি আমরা সব সময়ের জন্য ধরে রাখতে হয়, আমরা বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং নিজের কলব, হৃদয়ের পরিবর্তন আনতে হবে। পোশাকের পাশাপাশি হৃদয়ের, মনের পরিবর্তনটা যদি আনতে পারি, যেন এই ধারাবাহিকতা পুরো বছরটা যদি রাখতে পারি, তবেই আমরা পরিপূর্ণ সফল হব আর কি। জি, শেষ প্রশ্নে যাব। যে আপনি বলছিলেন যে রমাদান মাস মূলত একটি প্রশিক্ষণের মাস। জি। তো এই প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে মূলত পরবর্তী যে 11 মাস বাকি আছে একটি বছরের, এই 11 মাস যাতে আল্লাহর দিকে মানুষের মন ধাবিত থাকে, সেজন্যই এই প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে। তো দেখা যায় যে রমজানের পরবর্তীতে আমাদের যে কালচার বা আমাদের যে চরিত্র দেখা যাচ্ছে আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার খারাপের দিকে চলে যাচ্ছি। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে বছরের বাকি সময়গুলোকেও কিভাবে আমরা এই রমজানের যে শিক্ষা, এই শিক্ষাটাকে আমরা চালু রাখতে পারি, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রতি রমাদানকে কেন্দ্র করেই প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মসজিদের মুসল্লিদের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসতেছে। ধরেন রমাদানে 10 জন নামাজ পড়েছে পুরো মাস, এই ধারাবাহিকতা 2 জন 3 জন ধরে ফেলেছে। এভাবে করে করে আস্তে আস্তে পরিবর্তন আসবে। বাকি আমাদের উচিত, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ, হক হালালের উপরে চড়া 24 ঘন্টা ফরজ। আমি যদি রমাদানের মতো বাকি মাসটা সাজাতে পারি, তাহলে আমারও কবর, আখেরাত, মিজান, ফুলসেরাত এমন করেই সুন্দর করে সাজানো হবে। এজন্য আমাদের বুঝতে হবে আমরা 1 মাসের মুসলিম না হয়ে 12 মাসের মুসলিম হতে হবে এবং জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুসলিম হতে হবে।
তবেই আমরা দুনিয়া এবং আখেরাতের পরিপূর্ণ কল্যাণকে অর্জন করতে পারবো এবং আল্লাহর কাছ থেকে সেই পুরস্কার অর্জন করব। আল্লাহ যে বলেছেন আমি তোমাদেরকে ক্ষমা করব, আমি তোমাদেরকে প্রতিদান হিসাবে জান্নাত দেব। এই জন্য রমজানের এক মাস আপনি সুন্দর করে নিয়ে এসেছেন আমার কথাটাকে, যে আমরা কোনো জায়গায় ট্রেনিংয়ে গেলে 15 দিন এক মাসের, এটাকে সারা জীবনের কাজে লাগানোর জন্য। সো এই রমজানকে যেভাবে আমরা মহাব্বত করেছি, নামাজ আদায় করেছি, অন্যান্য আমলের ক্ষেত্রে যত্নবান ছিলাম, এটা যদি পুরো বছর কাজে লাগাতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, তবেই তো আমি পরিপূর্ণ মুমিন। তার মানে আমরা রমজানে যে আমলটা শুরু করব, এই আমলটা যেন আবার রমজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে না যায়, এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। এটা চেষ্টা না, এটার মধ্যে আমাদেরকে একদম দৃঢ় থাকতে হবে, জি, তবেই আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। সফল হতে পারবো আর কি। যে ধন্যবাদ আপনাকে। আজ এখানেই শেষ করছি সমাজে রমজানের প্রভাব এই বিষয় নিয়ে আলোচনার। মোহতারাম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ আপনাকে, এবং ধন্যবাদ রামাদান দিগন্তকে, এই পরিবারের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে, এবং আপনাদের যারা দর্শক শ্রোতা আছে আমি অনুরোধ করব যে আপনারা তাদের সাথেই থাকুন, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। নয়া দিগন্তের সঙ্গেই থাকুন। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে, নতুন কোনো অতিথির সাথে, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।